বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে সোমবার থেকে ব্লকেট কর্মসূচি শুরু করেছেন তাঁর সমর্থকরা। ঢাকাবাসী ব্যানারে কয়েকদিন ধরেই আন্দোলনে নেমেছেন তারা। এদিকে ইশরাকের শপথ নেওয়ার ক্ষেত্রে 10টি জটিলতার কথা উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, এসব জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ পড়ানো সম্ভব নয়। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ না করানোর প্রতিবাদে কয়েকদিন ধরেই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তার সমর্থকেরা। নগর ভবনের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে তালা ঝুলিয়ে দেওয়ায় মুখ থুবড়ে পড়েছে সিটি কর্পোরেশনের কার্যক্রম। গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভ সোমবার সকাল থেকে ব্লকেট কর্মসূচিতে রূপ নেয়। এতে বক্তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি জানান। তারা বলেন, নিজেদের অপকর্ম দুর্নীতি ঢাকতে ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে নানা অজুহাত দাঁড় করাচ্ছে সরকার। আমাদের ন্যায্য দাবিটা ফিরিয়ে দেওয়া হোক, আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার প্রাপ্য অধিকারটুকু ফিরিয়ে দেওয়া হোক। কিছু সুচক্রী মহল মেয়র পদে বসার জন্য বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে এই সরকারের বোধোদয় না হয় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কর্মসূচি আমরা নিতে বাধ্য হব। ঢাকাবাসীর ব্যানারে করা এই কর্মসূচির ফলে নগর ভবনের আশেপাশের সড়কে দিনভর যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মারাত্মক ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে, ফলে জরুরি সেবা পাচ্ছেন না নগরবাসী। সোমবার ফেসবুক পোস্টে তিনি জানান, মেয়র হিসাবে ইশরাক হোসেনের শপথ না করানোর পেছনে 10টি জটিলতা রয়েছে, ফলে এই জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ পড়ানো সম্ভব নয়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।